আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবসময়ের জন্যই এই দোয়া করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাট শাক মানে পাটের শাক নিয়ে। আজকে আমি পাট শাক রান্না করব। তো চলুন পাট শাক রান্না করানো যাক। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। এবার আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব কাঁচামরিচ, এবারে আমি একটু এগুলো ভেজে নেব। তবে আরেকটু তেল লাগবে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। শাক ভাজিতে একটু বেশি তেল না হলে ভালো লাগে না। আর সরিষার তেল, যেটা 1 নাম্বার খাঁটি সরিষার তেল, অর্গানিক, সেই তেল অল্প একটু হলেই রান্না মজা হয়ে যায়, বেশি তেলের প্রয়োজন হয় না। আর আপনি তো সবসময় আমার ভিডিও দেখেন, যারা দেখেন বলতে পারবেন আমি সবসময় সরিষার তেল দিয়ে আমি রান্না করি। সয়াবিন তেল একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শরীরকে মোটা ফ্যাট করে ফেলে, চর্বি বানায় ফেলে এবং গ্যাসের জন্য ক্ষতিকর। এই জন্য সবসময় সরিষার তেল খাওয়া অভ্যাস করুন এবং নিজে ও পরিবার সবাই মিলে সুস্থ থাকার চেষ্টা করুন। আপুরা, এবারে আমি এখানে পাটের শাকগুলো আমি দিয়ে দিব। একদম কচি কচি পাট শাক, এই ধরনের পাট শাকই ভালো লাগে খেতে। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আমি ঢেকে দিয়ে দেব। আপুরা, দেখুন পাট শাকগুলো একদম মিলে গেছে এবং আমি ঝরঝরাও করে নিয়েছি। দেখুন একদম ঝরঝরা হয়েছে, কচি কচি পাটের শাক, খেতেও ভালো লাগবে আশা করছি। তো আমি শাকটা রান্না করে ফেললাম। আমি এই যে লাকুর, দেখুন যতই শাক দলা পাকাক না কেন, আমাদের দেশে এটাকে লাকুর বলে। এটা দিয়ে পোয়া পিঠা যখন বানানো হয়ে যায় ফুটা করে এইভাবে আমরা উঠিয়ে নেই। তবে এই লাকুরের দ্বারায় দলা পাকানো শাকগুলো সুন্দরভাবে এইভাবে ঝেড়ে ঝেড়ে রান্না করানো যায় এবং শাকগুলোও ঝরঝরা হয়ে যাবে। হয়ে গেছেও ইনশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। অলরেডি শাক রান্নাটা হয়েও গেছে। তো আমি এখন পাট শাক রান্নাটা নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম পাট শাক রান্নাটা। তো কেমন হলো আপুরা পাট শাক রান্না? ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।